আজ থেকে আমার জীবনটা জাহান্নাম হয়ে যাবে তোমার কারণে। শুধুমাত্র তোমার জন্য আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি বাসায় যাও। পরে তো আজকে কি সমস্যা আপনার? সমস্যা মানে এমন কিছুই না। বাইকটা সাইড করেন, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ম্যাম, গাড়ি তো স্টার্ট হচ্ছে না। কাল রাতে গাড়ি ঠিক করেছেন? জি ম্যাডাম, কালকে রাতে গাড়ি ঠিক করছি, কিন্তু আজকে আবার সমস্যা হয়ে গেছে। আপনি না, আপনার যত সব বাহানা, এখন কিভাবে বাসায় যাবো? আমি আমার বাইকে করে আপনাকে বাসায় পৌঁছে দিতে পারি, যাবেন? চলুন। এই, তোর না বলছিলাম ওর ব্যাপারে খোঁজ খবর নিতে, নিছিলি? হ্যাঁ নিশ্চিত। তোমরা আমার এইভাবে নিজের বাইরে রাখছো কেন? আমার অপরাধটা কি? আপনি কয়েকটা দিন শুধুমাত্র এখানে বন্দী হয়ে থাকবেন, আর যখন আপনার সময় হবে আমরা আপনার সসম্মানে এখান থেকে বিদায় জানাবো, ঠিক আছে? আপনাকে তো চিনলাম না। না চেনারই কথা। আমি আসলে মকবুল মাস্টারের ভাগ্নে। আমার মামা একটু অসুস্থ, তো তাই আপনার মেয়েকে পড়াতে আসতে পারবে না। তার জন্য মামা বললে কয়েকটা দিন জন্য আমি ওকে পড়াই। মকবুল স্যার কতদিন অসুস্থ থাকবে? অসুস্থ মানুষ তো, সুস্থ হতে মিনিমাম 7 দিন সময় তো লাগবেই। বাবাকে বলবো আপনার সব কথা, আপনার পরিচয় জানাবো? 3 দিন, স্যার 3 দিনে সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 7 দিনই অসুস্থ থাক, কোনো সমস্যা নেই। মানে মানে সেটাই যেটা আপনি মনে মনে ভাবছেন, যার জন্য মকবুল স্যার অসুস্থ হলো, যার জন্য রাস্তায় দাঁড়িয়ে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করেন, বুঝতে পেরেছেন? মাইয়ার অনেক সুন্দর, একেবারে পুডিং হেয়ার। তোমার আব্বা মনে অনেক বড় লোক না, মানে বড় ব্যবসা করে। জি আন্টি, আমার বাবা বিজনেসম্যান। এটা অনেক বড় লোকের মাইয়া না? এই মাইয়ার লোকে কি তোর চাই? ভালোবাসা কি টাকা পয়সা দেখে হয়? তবে রে, স্যারের সাথে বিয়া হবি? বাবা, বাবা, আমি ওকে ভালোবাসি। খুব স্বাধীনতা পেয়ে গেছো না? আজকের পর থেকে তোমার বাবার অন্য রূপ দেখবে। তুই কেন এখনো বের হচ্ছিস না বাসা থেকে? বাসা থেকে না বেরোলে আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। কতবার করে কইলাম যে এইভাবে গিয়ে দেখা করিস না, আর তোর বাসায় গিয়ে কেন প্রেম করতে হবে? এখন দেখলি না সবকিছু গেল। আর কিছু বলছে? ওর বাবা আমার ঘাড় ধাক্কা দিয়ে কলার ধরে বাড়ি থেকে বের করে দিছে, আর বলছে কখনো যেন তার মেয়ের সাথে যোগাযোগ না করি। ওই ওই সমস্যা। হ্যাঁ, বাবা আমাকে বিয়ে দিতে চাচ্ছে। বাবা বলেছে তার মান সম্মান নষ্ট হওয়ার আগে আমাকে বিয়ের তার সম্মান রক্ষা করবেন। তোমার যদি বিয়ে হয় শুধুমাত্র আমার সাথেই হবে, অন্য কারো হইতে দিব না। আমি তোমার নিয়ে অনেক দূর পালায় চলে যাবো। তাহলে চলো না আমরা আজই পালিয়ে যাই। আরে পাগলি, কি বলছো তুমি এগুলো? তোমার বাবা বলছে বলে কি তোমাকে এখনই বিয়ে দিয়ে দিতেছে? আমাদেরকে আরেকটু সাবধানে থাকতে হবে, আর আমাকে একটু সময় দাও, আমি একটা ব্যবস্থা করি, তারপর আমরা দুজন অনেক দূর পালায় চলে যাবো। তোমাকে আমি ভালোবাসা দিয়ে আগলে রেখে যেভাবে বড় করেছি, সেইভাবে কঠিন হৃদয় দিয়ে শাসনও করতে পারি। আর কিছুদিন সময় দাও বাবা, প্লিজ। ওই ছেলেটার সাথে পালিয়ে যাওয়ার জন্য আজকেও তুমি ওই ছেলেটার সঙ্গে দেখা করেছো। ওর সঙ্গে কখন পালিয়ে যাবে না? যাওয়া কি করে ছেলেটার বিপদ থেকে এনো না। বিয়ের জন্য প্রস্তুত হও।